ছাত্র জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে শেখ হাসিনা সরকারের পতনের পর এখন দেশে ফেরার অপেক্ষায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আইনি প্রক্রিয়া সহ প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা শেষ হলে তিনি যে কোনো সময় লন্ডন থেকে বাংলাদেশের উদ্দেশ্যে রওনা হবেন। দীর্ঘ 16 বছর ধরে সপরিবারে যুক্তরাজ্যে নির্বাসিত জীবন কাটাচ্ছেন সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার বড় সন্তান। শেখ হাসিনার পদত্যাগ ও দেশ ছাড়ার পর থেকেই তারেক রহমানের দেশে ফেরার নিয়ে শুরু হয়েছে আলোচনা। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের প্রত্যাবর্তনের ইতিবাচক খবরে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা বেশ উচ্ছ্বাসিত। কবে নাগাদ তারেক রহমান দেশে ফিরবেন তা নিশ্চিত করে বলতে পারছেন না কেউ। তারেক রহমানের ঘনিষ্ঠ সূত্র জানায়, যে কোনো সময় দেশে ফিরবেন এবং সেটি নির্ভর করছে রাজনৈতিক পরিস্থিতির উপর। 2008 সালে তিনি দেশ ছাড়তে বাধ্য হওয়ার পর বিএনপির তরফে বরাবরই বলা হয়েছে তারেক রহমান চিকিৎসার জন্য বিদেশে অবস্থান করছেন। 2012 সালে তিনি ব্রিটেনের রাজনৈতিক আশ্রয়ে আবেদন করলে সেটি 1 বছরের মধ্যে গৃহীত হয় বলে বিএনপির পক্ষ থেকে বলা হয়। ফলে এ সংক্রান্ত কিছু আইনি বিষয় শেষ হলেই দেশে ফিরবেন তারেক রহমান। আজ বুধবার ঢাকায় এক সমাবেশে তিনি প্রধান অতিথি হিসেবে ভার্চুয়াল মাধ্যমে বক্তব্য দেবেন। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, আমাদের নেতা তারেক রহমানকে অন্যায়ভাবে মিথ্যা মামলা দিয়ে বিদেশে নির্বাসিত করা হয়েছে। তিনি এ আন্দোলনের সর্বাত্মক সহযোগিতা করেছেন। তাকে অবিলম্বে দেশে ফিরিয়ে আনার জন্য আমরা ব্যবস্থা গ্রহণ করছি। আজ ঢাকায় বিএনপির সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে ভার্চুয়ালি যুক্ত হবেন তারেক রহমান। শেখ হাসিনার পতনের পর বিএনপি আজ বুধবার ঢাকায় প্রথম সমাবেশ করবে। এতে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি বক্তব্য দেবেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দুপুর 2টায় রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিএনপির উদ্যোগে এ সমাবেশ অনুষ্ঠিত হবে। বিএনপির ভাইস চেয়ারম্যান ডক্টর আসাদুজ্জামান রিপন গতকাল এক ভিডিও বার্তায় এই তথ্য জানিয়েছেন। সমাবেশে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ জাতীয় নেতারাও বক্তব্য দেবেন। সর্বস্তরের জনগণসহ বিএনপি এবং এর অঙ্গ সহযোগী সংগঠনের সব পর্যায়ের নেতাকর্মীকে যথাসময়ে সমাবেশে যোগদানের জন্য অনুরোধ করেছেন তিনি।